আচ্ছা বল্টু, বলো তো, একটা ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার গেলে আমার বয়স তাহলে কত হচ্ছে? আপনার বয়স 40 বছর স্যার। বাহ, তুমি একদম ঠিক উত্তর দিয়েছো। তা কি করে বের করলে শুনি? আমাদের পাড়ায় একটা পাগল ছিল, সেই পাগলটার বয়স হচ্ছে 20 বছর। আর আপনি তো তার চেয়েও ডবল পাগল, আপনার বয়স তাই 40 বছর। আচ্ছা বল্টু, এবার তুমি বলো, আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা বেশি দূরে? আমেরিকা বেশি দূরে স্যার। কেন? কারণ সূর্যকে জানলার বাইরে দিয়ে দেখা যায়, কিন্তু আমেরিকাকে জানলার বাইরে দিয়ে দেখা যায় না। আচ্ছা এবার বলো তো, বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার, বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। কি, মামার বাড়ি আবদার পেয়েছিস? সত্যি স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে, সালার বিদ্যুৎ চলে গেল। আচ্ছা বল্টু, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শেখ আলী স্যার। আরে বোকা, কারণ নামের আগে যে জনাব বা মিস্টার বসাতে হয়, তুই জানিস না? আচ্ছা বাদ দে, ছাড়। তুই সকালে কি দিয়ে ভাত খেয়েছিস? জনাব মাছ দিয়ে। কি বললি? খাবারের নামের আগে জনাব বলতে হয় তোকে কোন গাধা শিখিয়েছে, মূর্খ? জনাব আপনি স্যার। স্যার, আমাকে এবার ফেল করিয়ে দেবেন প্লিজ। কেন? তুই ফেল করতে যাস কেন? স্যার, বাবা বলছে ফেল করলে লেখাপড়া বন্ধ করে দেবে, তাই সুযোগটা হাতছাড়া করতে চাই না। আচ্ছা তুই 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারিস? না স্যার, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনতে পারি। গাধা কোথাকার, বড় হয়ে কি হবি তুই? স্যার, আমি বক্সিংয়ের রেফারি হব। আচ্ছা বলতো বল্টু, মুরগিরা কেন জিরাফের মতো লম্বা হলো না? মুরগির ডিম যদি জিরাফের মতো লম্বা হইতো, তাহলে মুরগির ডিম বেরোনোর সময় ধ্যাস করে মাটিতে পড়ে পেইটে যেত। আচ্ছা এবার বলতো, শিক্ষকদের স্থান কোথায়? কেন, আমার পিছনে। বিয়াদব কোথাকার, শিক্ষকদের সম্মান করতে শেখোনি? তোমার দ্বারা কিচ্ছু হবে না। কেন স্যার, আমার বাবাই তো বলে তোর পেছনে কত শিক্ষক লাগিয়ে দিলাম, তবুও তোর দ্বারা কিচ্ছু হলো না। স্যার, আপনার তো জয় বাংলা দেখা যাচ্ছে, প্যান্টটা একটু ঘুরিয়ে পড়েন। আচ্ছা এবার বলতো, ভালোবাসার আবিষ্কার কে? স্যার, চায়না কোম্পানি। কিভাবে? কারণ স্যার, টিকলে সারা জীবন, না টিকলে 2 দিনও না।